তোমাকে আর নতুন করে কি উপহার দেব গিন্নি? তোমার আমার এই বিবাহিত জীবনটাই তো আমাদের দুজনের কাছে একটা উপহারের মতো। তুমি না তা বলো, তোমার কি চাই বলো? একটু চাই না গো, তুমি শুধু আমার সাথে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করে ঝগড়া করো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আজকে আমরা চলে যাচ্ছি দীঘার ঠিক ডুপ্লিকেট একটা জায়গা, মানে দীঘার মতোই একটা জায়গা, খুব কাছাকাছি, কলকাতার খুব কাছাকাছি। কয়েক ঘন্টার মধ্যে গিয়ে ঘুরে আসতে পারবে, আর 100-150 টাকার মধ্যেই কিন্তু ঘুরে আসতে পারবে। সেই তোমাদের মনে আছে দীঘায় গিয়ে জলের মধ্যে বসে চেয়ারে করে কিছু খাওয়া, ঠিক উদয়পুরের একটা মানে সেম একটা অনুভূতি আজকে আমরা পেতে চলেছি। এবং আমি জায়গাটা ইনস্টাগ্রামে দেখলাম, তারপর ভাবলাম চলো একটা ভিডিও বানানো যাক। তো আজকে সপরিবারে বেরিয়ে গেলাম। व्यक्ति से आप संपर्क करने की कोशिश कर रहे हैं वो समंदर किनारे मजे ले रहे हैं। क्यों ना आप भी कहीं घूम आए और कुछ देर बाद कॉल करें। হ্যালো গাইস, তো চলে এসেছি অবশ্যই সেই বেলারি, যেটা হচ্ছে তোমার পুরোপুরি ভাইরাল হয়েছে শুনেছি। আর আমার পেছনে রয়েছে এটা রামকৃষ্ণ মঠের একটা মন্দির। এই মন্দিরেও যাবো, একবার ঘুরবো। এবং এখানে শুনলাম নাকি আরও একটা পিকনিক স্পট বা আরও একটা স্পট আছে, সেটাতেও যাব। তো চলো এখন আমি তোমাদেরকে আগে দেখাই। এখানে এলাম, এসে একটু ঘুরে দেখলাম। এখন যাচ্ছি সেই ভাইরাল নদীর ধার। কী আছে সেখানে দামোদর নদের ধারে, এবং সেখানকার জল উঠে যায় কিরম, উদয়পুরের কী সিন, অনেকেই অনেক রকম বলেছে, ইনস্টাগ্রামেও দেখেছি। তো সেই জিনিসটাকে ফিল করার জন্য এখানে চলে এসেছি। এখন আস্তে আস্তে যাচ্ছি সেই নদীর ধার, সেখানে রয়েছে একটা মন্দির, এবং এটা প্রায় গ্রামের ভেতরে এই 1.5 কিলোমিটার মতো আসতে হবে। আর এই 200-300 মিটার তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে, এখানে আর গাড়ি ঢুকবে না। কি দেখো, এখানে তোমাদেরকে দেখা, এখানে বড় বড় কিছু নৌকা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে একটা মন্দির এই পাশে, এই যে সামনে। আর এই দিক দিয়ে যাচ্ছে সেই বেলারি, সেই ফরেস্টের দিকটা, যেখানে নাকি উদয়পুরের মতো একটা ভাইব পাওয়া যায়। তো চলো সেটা এখন দেখাই তোমাদেরকে কি আছে। এখানে অনেকেই রয়েছে, ধারের একটা স্নিগ্ধ পরিবেশ, কি সুন্দর দেখো জল। আজকে কিন্তু গরম রয়েছে, তার মধ্যে এখন এই জোয়ারের টাইম, জল ঢুকছে। আর এখানে সবই হোগলা পাতার বন। পাশে রয়েছে এখানে একটা মন্দির, এটা মন্দির না, এটা হচ্ছে শ্মশান। এখানে এটা শ্মশান ঘাট। তো এখানে এখনো দাহ হয় কিনা জানি না। এই যে শ্মশান ঘাট, এটা হচ্ছে যে দেখো মায়ের মুখ, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সেই শ্মশান ঘাট, এখানে হয়তো এখনো দাহ হয়। এই আড়া দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই নদীর ধার, পুরো বাঁধানো জায়গাটা। আর এটা হচ্ছে দামোদর নদী, দামোদর নদ। তো এই দামোদর নদের ধারে এই হচ্ছে শ্মশান, এটা হচ্ছে জাস্ট বেলারি মহা শ্মশান, দেখতেই পাচ্ছ। আর এই পাশ দিয়ে আমি যাচ্ছি, দেখো জলের স্রোতের কি আওয়াজ, দেখো এই পাশটা দেখে কিরকম ভেঙে গেছিল, জলের স্রোতের কি আওয়াজ দেখো, দেখো দেখেছ। আর এখন আমরা সেই নদীর ধার দিয়ে যাচ্ছি, এখানে একটা নৌকাও বাঁধা রয়েছে। আর এখানে একটা কিসের, এটা ব্রিটিশ পিরিয়ডের, এটা ব্রিটিশ পিরিয়ডে কিছু সিগন্যাল দেওয়া হতো আর কি ফৌকাগুলোকে। এই দেখতে পাচ্ছ, এই সেই বেলারিতে যাওয়ার জায়গা। দেখো একটা স্টিমার যাচ্ছে এখান দিয়ে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তো আমি তো পুরোটা ঘুরে ঘুরে তোমাদের দেখালাম জায়গা, দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গার পরিবেশ। उड़ने लगा क्यों मन बावला रे, आया कहाँ से ये हौसला रे, ओरे पिया ओरे पिया। অবশেষে চলে এলাম সেই বেলারি নদীর ধার। সেখানে এসে জায়গাটার ভাইব কিরকম, জায়গাটার ব্যাপার স্যাপার কিরকম, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ জায়গাটার ভাইবসটা কিরকম। সবে এখন এই তোমার এখন তো জোয়ার রয়েছে না ভাটা রয়েছে, বুঝতে পারছো। তবে এটা জোয়ারেরই টাইম, এখন জল আস্তে আস্তে উঠবে। তো যেই টাইমটা উঠবে তার আগেটা একটু দেখালাম। এখানে এখন কিন্তু আস্তে আস্তে লোকজন সব ভরে যাচ্ছে এই ভাইরাল সেই জায়গাটায়। আমি এখন যাচ্ছি সেই জায়গায়।
আর এখন ভোট পরবর্তীকালের জন্য এখানে দেখলাম সিআরপিএফও রয়েছে, মানে এটা এখন একটা পরিষেবাটা এত সুন্দর লাগছে, মানে আগের কথা তো ভুলেই যা, এখনকার পরিষেবা আর এখনকার দিল সে স্যালুট ইয়ার, যার জন্য এখন যার সিস্টেম আমি দেখলাম খুবই ভালো। এবং রাস্তাঘাটে যেটা তুমি যদি এটা আমি বলতে বাধ্য হলাম, তুমি যদি গাড়ির কাগজপত্র পেপার শিখে নিও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, ভাই তুমি হেলমেট না বলে তোমাকে তো ধরবে। কিন্তু আগের মতো যে ঘটনাগুলো সেগুলো আর হচ্ছে না, এগুলো আমরা বলতে বাধ্য হচ্ছি এখন। যাই হোক, ভালো লাগলো জিনিসগুলো দেখে। দেখো এখানে সবাই স্নান ফান করছে। এর সিঙ্গারা 7 টাকা। এই চানা মশলা এবার আপনি যেমন খাবেন সেরকম। হ্যাঁ। আচ্ছা তুমি কি এখানে রেগুলার আসো? হ্যাঁ রেগুলার। কটা থেকে কটা পর্যন্ত আসো? এই ধরুন এসছি আজকে 12টার ট্রেন, রাত 8টা 9টা অবধি। এখানে মনে হয় 8টা পর্যন্ত লোক থাকে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে ভালোভাবে থাকে। আজকে তার জল উঠলো না, এটা একটা দুঃখ। জল উঠলো না বলতে আমি অডিয়েন্সকে বলতে চাই হুম যে আপনারা যখন আসবেন এই দাদার ভিডিও দেখে, হুম আপনারা আসবেন যখন ভিডিও দেখে, দাদার ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখে যখন আসবেন পূর্ণিমা 3 দিন বাদে আসবেন হুম। বা অমাবস্যা 3 দিন বাদে আসবেন। আসলে দেখবেন আপনারা ভরা জল দেখতে পাবেন। তো এইখানে তো চলে এলাম বেলারিতে। বেলারিতে আসার পরে দেখো নদীর ধার, এখানে কিন্তু জোয়ার উঠলে এই জায়গাটা পুরো উদয়পুরের মতো। আজকে ভাগ্য খারাপ দেখতে পাচ্ছি না, কিন্তু বর্ষার জায়গাটা ভাইবটা খুব সুন্দর জায়গা। তো এখানে ছেলে পিলে জল কমে গেছে অনেকটাই, তো সব ঘুরছে। তার সাথে সাথে তোমাদেরকে জায়গার একটু ভিউটা দেখাচ্ছি, দেখো আর পরিবেশটা এত সুন্দর। তো ঘুরতে এলাম, ঘুরতে এসে নদীর ধারে এখানে বাঁধা এই জায়গাটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে। আর একটু সাইড আছে এবং আরো কয়েকটা জায়গা রয়েছে, সেই জায়গাগুলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। আর পরিবেশটাও দেখা যাচ্ছে ঠিক উদয়পুরের যেরকম জায়গাটা বিচের মতো, ঠিক সেরকম বিচের মতো কিন্তু জায়গাটা পরিবেশ একদম। আর এখানে রয়েছে পুরো, আর এই সাইডে এই নদীর ধারটা একটু তোমাদেরকে একটু ভিউটা ঘুরে দেখাচ্ছি। সাইডের পরিবেশটা দেখো একটু, আর সাইডে নদীর ধারের এই পরিবেশটা একটুখানি দেখো, খুব সুন্দর করেছে জায়গাটা। উদয়পুরের মতো বিচে তোমাদের হয়তো দেখাতে পারবো না অতটা, কারণ এখানে এখন আজকে নাকি শুনছি এতটা জল উঠবে না, কিন্তু জায়গার পরিবেশটা একটু দেখাচ্ছি এবং সাইডের কিছু মানে সাইড ভিউ এবং প্রত্যেক কটা জায়গা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। এই জায়গাটা পিকনিক করার জন্য পারফেক্ট জায়গা। একটু এসে ম্যাপে আমাদের গন্ডগোল হয়েছে, 2-5 কিলোমিটার ঘুরে তারপরে এসে এই জায়গাটায় ঢুকেছি আমরা। ঢোকার পরে জায়গার পরিবেশটা খুব সুন্দর, একদম ভিউটা খুব সুন্দর এসে জায়গা, দেখতে পাচ্ছ। পাশে তোমায় না পাইলে বন্ধু প্রাণ মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। তো কেমন লাগছে জয়ন্তদা এসে? ভালো লাগে। দেখতে পাচ্ছ জায়গার ভিউটা একটু দেখো, একদম মনে হচ্ছে না সমুদ্রের ধারে চলে এসছে। কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওই কি করিলে বলো পাইব তোমারে। দেখো ওই ভাইটা হেলমেটটা পরেছে, হেভি লাগছে দেখতে, আমি ওর গাড়ির সমেত তুললাম। তো আমরা তো এখন এই দুজন বুঝতেই পারছো এই বেলারিতে এসে একদম নদীর ধারে, হ্যাঁ একদম নদীর ধারে বসে একটু সময় কাটাচ্ছি। অনেকদিন টাইম পাওয়া যায় না, তো ছুটির ফাঁকে এই জায়গাটা এলাম। তো কেমন লাগছে? তো ঘুরছি, জায়গার পরিবেশটা একটু ভাইবটা দেখো, আমার সত্যিই ভালো লাগলো। যাই হোক জল দেখতে পেলাম না, বাট দেখতে তো পেলাম। তো ওয়েদার মোটামুটি ভালো আছে, একটু পরে চেষ্টা করবো তোমাদেরকে একটু পাখির চোখেও দেখানোর জন্য যে কিরকম কি হচ্ছে জায়গাটা।
কলকাতার খুব কাছাকাছি এরকম একটা জায়গা যেখানে আসলে তোমরা ফুচকা খেতে পারবে। ফুচকা খাওয়ার জন্য না, মানে মনোরম জায়গা, একটা নদীর ধারে বা মানে সমুদ্রের ধারে আসলে যেমন ফুচকা কিছু কিছু মানে মুখরোচক খাবার সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা দোকান এখানে অ্যাভেলেবেল। আর রাত্রির 8টা সাড়ে 8টা পর্যন্ত এখানে থাকা যায়, লোকাল যারা আছে তারা থাকে। তা আমি কিন্তু বাড়ি থেকে এসেছি প্রায় 110 কিলোমিটার দূরে, যার জন্যে আমি এখন ঘন্টাখানিক আরও থাকবো, তারপর আশেপাশে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো যাই হোক, এখন চলছে ভাটা, তার মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা এবং পরিবেশটা দেখালাম, পাখির চোখেও দেখানোর চেষ্টা করলাম যে কীরকম কী জায়গা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফুচকা মাসি, তোমরা কখন আসো গো এখানে? বিকালে কটা পর্যন্ত থাকো? সন্ধ্যে 8টা পর্যন্ত থাকি। 8টা পর্যন্ত লোক থাকে এখানে? আর এখানে জল ওঠে কোন টাইমে ভাই? এই অমাবস্যা পূর্ণিমা ওই টাইমটায় ভালো জল ওঠে না? পুরো একদম এইখানে পর্যন্ত জল চলে আসে? রবিবার সোমবার आजा मेरे पास हम दोनों फोटो खींचवाएंगे। आजा बेटा, बेटा आजा, हम फोटो खींचवाएंगे। দেখতে পাচ্ছি এই যে চানা ইয়ে করছে, এই যে তেঁতুল দিল। বেলারিতে এসে তো পকোড়া খাচ্ছে, চানা মশলা খাচ্ছে, সবই খাচ্ছে, সব দোকানদারদের প্রফিট হচ্ছে। আমরা ঘুরছি বেশ ভালো, ওরা দোকান করুক। এবং জায়গাটা তো নিরিবিলি, প্রচুর ছেলেবেলে, দুপুরবেলাতে প্রচুর বাইক, বুঝতেই পারছো, প্রচুর গাড়ি চলে এসছে। দেখো সাইডে গাড়ির একদম পুরো মেলা লেগে গেছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ? বলো ভালোবাসো না? না। আমার চোখের দিকে তাকাও, বলো ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়। कितना सुंदर जंगल है, इतनी सुंदर जगह कहाँ से ढूंढ लिया, एकदम हेवनली एटमॉस्फेयर। अरे चिंगम सर, वो तो मैंने इंटरनेट से चेक करके निकाला। दिन रात मेहनत के बाद ये जगह मिली है। মেঘটা একটু দেখো গাইজ, এক্ষুনি নামবে, একদম ফাটাক্স করে নামবে। তার আগে আমরা এখন গাড়িতে ওঠার চেষ্টা করছি। এখানে এসে তো বেলারিতে ভিডিও করতে করতে আকাশের অবস্থাটা দেখো গাইজ, এখন মনে হচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আকাশ কিন্তু একটু পরেই ঢালবে। আর মোটামুটি একটা সেরকম একটা ব্যাপার। আজকে কিন্তু মানে জল চেয়েছি, ওপর থেকে জল দিচ্ছে, নিচ থেকে আর জল এলো না। তো যাই হোক, তার মধ্যে তোমাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে এই জায়গাটা একটু ঘুরলাম বেলারির, এবং আশেপাশের যে জায়গা আছে সেগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।